হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ককটেলস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া পনিরের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। রান্নাটা করার আগে এর একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত, সাদা তিল, কাজু, আদা বাটা, কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল। একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মশলাটায় আপনারা সাদা তিলের পরিবর্তে চারমগজ ব্যবহার করতে পারেন, তবে তিলটা দিলে এর স্বাদটা একটু অন্যরকম হয়। এরপরে কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে সামান্য একটু নুন দিয়ে কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলো আমি নাড়াচাড়া করে নেব। পনিরগুলো খুব বেশিক্ষণ ভাজবো না, জাস্ট রঙটা পরিবর্তন করলেই এগুলোকে তুলে নেব। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই পনিরটা তৈরি করেছি। একদম 10 মিনিটে রান্নাটা হয়ে যায়। আমার বানানো এই পনিরের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। পনিরগুলো ভাজা হয়ে গেলে ওগুলো তুলে রেখে আমি ওই একই তেলের মধ্যে কিছু কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম সামান্য একটু ভাজা ভাজা করে নেব। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই ভাজা ক্যাপসিকামগুলো তুলে রেখে আমি দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ বার হলে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটার মধ্যে যেহেতু কাজু বাটা আছে, তাই মশলাটা কড়ার গায়ে লেগে যাওয়ার প্রবণতা থাকবে। সে কারণে মাঝে মাঝে মশলাটা যখন শুকিয়ে আসবে অল্প করে একটু জল দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আবারও সামান্য একটু জল দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন মশলার গা থেকে তেলটা আলাদা হয়ে আসবে তখন ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো, এগুলোকেও মিশিয়ে নিচ্ছি। এই ক্যাপসিকামটা এখানে অপশনাল, তবে ক্যাপসিকাম দিলে রান্নার ফ্লেভারটা খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এই রান্নার গ্রেভিটা মাখা মাখা হবে, আবার কাজু বাটা থাকার কারণে রান্নার গ্রেভিটা যতটা রান্নার শেষে নামাবো তারপরে একটু টেনেও যাবে। সেই সমস্ত কিছু মাথায় রেখে জলটা দিতে হবে। জলটা দেওয়ার পরে কড়াইতে মিনিট 2-3 চাপা দিয়ে রাখবো। সবশেষে গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের আজকের অন্যরকম স্বাদের পনিরের রেসিপি তৈরি হয়ে গেছে। এই রান্নাটা পোলাও, ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতেই বেশ ভালো লাগে। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।